প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স ইন্টারসেপ্টরের তীব্র সংকটে ট্রাম্পকে ইরানে হামলা স্থগিতের পরামর্শ মার্কিন জেনারেলের। ইরানে মার্কিন বিমান হামলায় অংশ নেয়নি কুয়েত, ওয়াল স্ট্রিট জার্নালের এমন প্রতিবেদনকে সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন দাবি করে করা চিঠি রাষ্ট্রদূতের। এরপর জানাবো সৌদি আরবের ইয়ানবু এবং জিজান শহরের তেল স্থাপনায় হুতিদের ডজন খানেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। আরও জানাবো মধ্য এবং উত্তর গাজায় পৃথক বিমান হামলায় 2 নুকবা কমান্ডার এবং সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। সর্বশেষ জানাবো যুদ্ধবিরতি ভাঙার পর অপারেশন ভিক্টোরি 2 চালিয়ে 200 এর বেশি মার্কিন সেনা হত্যার দাবি আইআরজিসির, হতাহতের তথ্য গোপন করার অভিযোগ ওয়াশিংটনের বিরুদ্ধে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, যদি আপনি ইরানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই ইরান জিন্দাবাদ লিখুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের বিরুদ্ধে তার পরিকল্পিত বড় ধরনের মেগা সামরিক অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছেন। এর পেছনে মূল কারণ হয়ে দাঁড়িয়েছেন মার্কিন সামরিক বাহিনীর সমরাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থার চরম সংকট। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ইরানের ধারাবাহিক হামলা প্রতিহত করতে গিয়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে আসছে। শীর্ষ উপদেষ্টা এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ট্রাম্পকে সতর্ক করে জানিয়েছেন, এই মুহূর্তে ইরানে আবার নতুন করে বড় আকারের হামলা চালানো সম্ভব হলেও পাল্টা ইরানি হামলায় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে। ফলে পেন্টাগন আপাতত হরমুজের রাডার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার কৌশল থেকে পিছু হটেছে। ওয়াশিংটন এখন সামরিক অভিযানের বদলে অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক আলোচনার পথকেই অগ্রাধিকার দিচ্ছে। ইরানের ভূখণ্ডে মার্কিন বিমান হামলায় কুয়েতের যুদ্ধবিমান অংশ নিয়েছে। আমেরিকার সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এই চাঞ্চল্যকর খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কুয়েত। যুক্তরাষ্ট্রের নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল জাইন আল সাবা পত্রিকার সম্পাদকীয় পর্ষদের কাছে লেখা চিঠিতে অত্যন্ত কড়া ভাষায় এই প্রতিবেদন নাকচ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে কুয়েত অংশ নেয়নি, এমনকি কোনো তৃতীয় পক্ষকে নিজেদের আকাশ বা সমুদ্রসীমা ব্যবহার করে ইরানের উপর আক্রমণ চালাতে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছিল, আঞ্চলিক মার্কিন ঘাঁটি রক্ষায় কুয়েত এবং বাহরাইন তাদের যুদ্ধবিমান থেকে ইরানি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করেছে, যা কুয়েতের আনুষ্ঠানিক বিবৃতিতে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হলো। ইয়েমেন সংঘাত নিরসনে জাতিসংঘের কূটনৈতিক চেষ্টার মধ্যেই সৌদি আরব এবং ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবু এবং জিজানের কৌশলগত তেল স্থাপনা লক্ষ্য করে 12টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটি এই অভিযানকে সম্পূর্ণ সফল দাবি করলেও সৌদি কর্তৃপক্ষের দাবি, তারা আকাশেই সবকটি হামলা নস্যাৎ করে দিয়েছে। মূলত একদিন আগে ইয়েমেনের হোদাইদাহ প্রদেশ এবং কৌশলগত কামারান দ্বীপে সৌদির বিমান হামলার প্রতিশোধ হিসেবেই হুতিরা এই পাল্টা ধাওয়া চালায়। ওমানে বিশ্ব সংস্থার বিশেষ দূতের উপস্থিতিতে যখন দ্বিতীয় দফার শান্তি বৈঠকের তরজোড় হয়েছে, ঠিক তখনই সানার বিমানবন্দর এবং হোদাইদাহ বন্দরের অবরোধ না তোলা পর্যন্ত সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসনের ধারা অব্যাহত রেখে হামাজের 2 শীর্ষ কমান্ডার এবং 1 গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত 1 সপ্তাহের পৃথক সামরিক অভিযানে তারা নিহত হন। পেন্টাগন এবং ইসরায়েলি সূত্রের দাবি অনুযায়ী মধ্য গাজায় হামাসের এলিট নুকবা ফোর্সের কমান্ডার মহাশকাদ আসাদ মাহমুদ আবু গাজাল নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজায় অপর এক হামলায় হামাসের এরিয়াল সার্ভিলেন্স প্ল্যাটুনের প্রধান রায়েদ হানি মোহাম্মদ এবং গাজা ব্রিগেডের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান নাবাহান মোহাম্মদ নাভান নিহত হয়েছেন। উল্লেখ্য, এই ক্রমাগত হামলায় গাজায় নিহতের সংখ্যা 73,317 জনে পৌঁছেছে, যার বড় একটি অংশ নিষ্পাপ শিশু এবং নারী। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী আক্রমণ চালিয়ে 200 জনেরও বেশি মার্কিন সেনাকে খতম করার দাবি করেছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসির মুখপাত্র হোসেন মোহব্বি এক সাক্ষাৎকারে জানান, আইআরজিসির চালানো অপারেশন ভিক্টোরি 2 এর মধ্য দিয়ে এই সাফল্য অর্জিত হয়েছে। তিনি দাবি করেন, এই রক্তক্ষয়ী হামলায় আরও বহু আমেরিকান সেনা গুরুতর আহত হয়েছেন। একই সাথে মধ্যপ্রাচ্যে নিজেদের সেনা হতাহতের প্রকৃত সংখ্যা লুকানো এবং বিশ্ববাসীর কাছে ভুয়া তথ্য প্রকাশ করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে তেহরান।